হাই স্টুডেন্টস, আগের ভিডিও ক্লাসেতে রিফ্র্যাকশন বা প্রতিসরণ আমরা জেনেছি। আর জেনেছি প্রিজমের সাহায্যে কীভাবে আলোক রশ্মিকে বাঁকিয়ে দেওয়া যায়, মানে ডেভিয়েট করে দেওয়া যায়। তো এই দুটো আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা লেন্সের প্রতিবিম্ব গঠন দেখব, আর লেন্সকে কীভাবে ব্যবহার করতে পারি সেটাও দেখব। তার আগে জানতে হবে লেন্স কী জিনিস। লেন্সের কথা বললেই তোমাদের নিশ্চয়ই এরকম একটা ছবি মনের মধ্যে ফুটে উঠবে, যেরকম একটা গোল জিনিস, যার একটা ফ্রেম, একটা হ্যান্ডেল, যার সাধারণত মাঝের অংশটা বেশ মোটা এবং সাইডগুলো খুব থিন, মানে সাইড থেকে দেখলে এরকম লাগবে। এরকম একটা জিনিস যার এই মাঝটা কাঁচ দিয়ে তৈরি বা একটা হাই রিফ্র্যাক্টিভ মেটেরিয়াল দিয়ে তৈরি, উচ্চ প্রতিসরণকে মেটেরিয়াল দিয়ে তৈরি, যেটার পিছনে কোনো অবজেক্টকে রাখলে তার ছোট ইমেজ কিংবা বড় ইমেজ তৈরি হতে পারে। এরকম জিনিস তোমরা নিশ্চয়ই জানো। যাকে এখন যদি এই ধরনের কোনো লেন্স থাকে সাইড থেকে দেখলে, তো দুটো সাইডই যদি তার উঁচু থাকে বা কনভেক্স টাইপের থাকে, উত্তল থাকে, তাকে বলবো বাই কনভেক্স। আর এরকম যদি থাকে একদিকটা প্লেন একদিকটা উত্তল বা কনভেক্স, তাকে বলবো প্ল্যানো কনভেক্স। আর যদি মনে করে এমন থাকে যে দুদিকটাই অবতল বা দুদিকটাই কনকেভ টাইপের, তাকে বলবো বাই কনকেভ। আর যদি এমন থাকে প্লেন প্লাস কনকেভ, তাহলে প্ল্যানো কনকেভ। বুঝতেই পারছো একই রকম। আবার অনেক সময় এরকমও থাকে একদিকটা কনভেক্স একদিকটা কনকেভ, কিন্তু বেশিরভাগের দিকেরটা কনভেক্স, ওটা মোট পাওয়ারফুল। এই সারফেসটার পারপাসটা মোট অ্যাকশনটা বেশি পাওয়ারফুল, এটা কনভেক্স, ওদিকটা কনকেভ। তো এর নাম হবে কনকেভ টাইপের কনভেক্স, অর্থাৎ কনক্যাভো কনভেক্স, আলটিমেটলি কনভেক্স। আর যদি এরকম থাকে মোর বেন্ডিং, যেটা কার্ভ, যেটা সেটা কনকেভ টাইপের, এটা কনভেক্স টাইপের, তাহলে আলটিমেটলি এটা হবে কনকেভ টাইপের কনভেক্সো কনকেভ। তা যাই হোক, এটা হচ্ছে আলটিমেটলি কনভেক্স লেন্স, এটাও কনভেক্স লেন্স, এটাও কনভেক্স লেন্স। এদের পারপাস হচ্ছে লাইট রেকে একটা পয়েন্টে মিট করিয়ে দেওয়া, অর্থাৎ সেটাকে মার্জ করিয়ে দেওয়া একটা পয়েন্টের দিকে, মানে কনভার্জ করিয়ে দেওয়া। আর এই লেন্স যেটা হচ্ছে, এটা লেন্স এবং এই লেন্সটা, এই তিনটে হচ্ছে আলটিমেটলি কনকেভ টাইপের লেন্স, এবং এর মেন পারপাসটা হলো লাইট রেকে ডাইভার্জ করিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। এটাই মূল জিনিস। তো আমাকে অবশ্যই জানতে হবে যে লেন্সে কীভাবে রশ্মিকে বাঁকিয়ে দেওয়া যায়, তার জন্য লেন্সের স্ট্রাকচারটাও জানতে হবে। তা আমি একটা কনভেক্স লেন্স দিয়ে শুরু করি। ধরো এরকম একটা লেন্স। তো কনভেক্স লেন্সটাকে আমি ভাবতে পারি অনেকগুলি প্রিজমের কম্বিনেশন। যেমন আঁকি, একটু সময় লাগবে। ধরো এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম যার মাথাটা কাটা, যে ট্রাঙ্কেটেড হেড, এরকম একটা, এটা প্রায় প্যারালাল গ্লাস স্ল্যাবের মতো। এটা একটা উল্টো দিকে প্রিজম, এটা উল্টো দিকে প্রিজম, এটা উল্টো দিকে প্রিজম, এ একটা প্রিজম। তারপরে লেন্স কিন্তু অ্যাকচুয়ালি প্রিজমের কম্বিনেশন। তুমি প্রথমে দেখো প্রিজম নিয়ে কী হয়। তো প্রিজমে যদি এরকম ধরনের একটা লাইট রে আসে, এটা তার অ্যাঙ্গেল অফ প্রিজম এ। তো এখানে তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করবে, এই অ্যাঙ্গেলটাকে লিখবে I1। এটা অরিজিনাল ট্র্যাক, এরকমভাবে যাওয়ার কথা এটা, কিন্তু এরকম বাঁকলো, রিফ্র্যাক্টেড হয়ে গেল, এটা R1। এখানে আবার তুমি পারপেন্ডিকুলার ড্র করো, এটা R2 নাম দাও, এখানে এরকম বেরিয়ে চলে গেল। তার মানে এটা হলো I2। তো আসার কথা এরকম, বেরিয়ে গেল এইভাবে। তা টোটাল ডেভিয়েটেড হয়ে গেল এতটা অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলটাকে আমি ডেল্টা নাম দিতে পারি। এটাই প্রিজমটা মেন পারপাস, রেখে ডেভিয়েট করে দেওয়া, বাঁকিয়ে দেওয়া, অ্যাঙ্গুলারলি বাঁকিয়ে দেওয়া। তো এই ডেভিয়েশনের ভ্যালুটা ডিপেন্ড করছে, দেখো I1 প্লাস I2 মাইনাস এ, এটা আমরা আগের দিনে দেখিয়েছি। তো এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর ডিপেন্ড করবে, আর I2 মানে ওদিক থেকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর ডিপেন্ড করবে, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজমের উপর ডিপেন্ড করবে। এছাড়াও মিডিয়ামটার উপর ডিপেন্ড করবে মিউ, আবার সেটা আবার ডিপেন্ড করবে কী আলো ব্যবহার করেছে। তো খুব সিম্পলিসিটির জন্য আমি বলছি, ধরো একই ধরনের রঙের আলো ব্যবহার করছি, একটাই মেটেরিয়াল ব্যবহার করছি এই প্রিজমটাতে, এই প্রিজম কম্বিনেশন একটাই মেটেরিয়াল ব্যবহার করছি, তার মানে মিউ ফিক্সড হয়ে গেছে। মিউ যদি ফিক্সড হয়, তাহলে ডেল্টার ভ্যালুটা ডিপেন্ড করছে কার উপরে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ প্রিজমের উপর ডিপেন্ড করছে। তো এখানে অনেকগুলি প্রিজম আছে, প্রত্যেকটার কি অ্যাঙ্গেল অফ প্রিজম একই?
আলাদা আলাদা অ্যাঙ্গেল অফ প্রিজম আছে। আমি একটা এরকম লাইন টানছি, তো এটা বলি এই যদি লেন্সটা হয় তাই এটা এদিক থেকে লাইট এলে এটা 1 নম্বর সার্ভে 2 নম্বর। এর যদি এই কার্ভেচারের সেন্টার এটা মানে এরকম একটা স্ফিয়ারের পার্ট, এটাকে C1 নাম দিতে পারি, এর কার্ভেচারের সেন্টার যদি এটা হয় তাহলে C1 C2 যোগ করে যে লাইনটা পাবো এক্সটেন্ড করে দেবো, এটা কি বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস লেন্সটা। তো সেই প্রিন্সিপাল অ্যাক্সিসটা এঁকেছি। এখন ধরো এখানে যদি রে আসে, এখানে যদি রে এসে পড়ে তার এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, নো ডাউট। ওই পারপেন্ডিকুলার ড্র করেছি, তো রেটা বাঁকবে, এরকম বাঁকবে, আবার আলটিমেটলি এদিকে বাঁকবে। টোটাল এই যে ডেভিয়েশন হলো, এই যে ডেভিয়েশন হলো, এটা ডিপেন্ড করবে কার উপরে না এই অ্যাঙ্গেলটার উপরে আর এটার উপরে অ্যাঙ্গেল অফ প্রিজমের উপরে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ প্রিজম। কিন্তু এখানে যে রেটা এসেছে তার কিন্তু এটা পাল্টে গেল, ওর থেকে এটা কমে গেল। দেখো এইখানে যে রেটা এসেছে তার কিন্তু এটা আরও কমে গেল, মানে প্রত্যেকটা রে ডিফারেন্ট প্রিজমে পড়েছে এবং সে ডিফারেন্ট প্রিজমের মানে কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আলাদা। শুধু তাই নয়, এই প্রিজমটা অ্যাঙ্গেল অফ প্রিজম এটা, কিন্তু এইটা যেটা কাটা প্রিজম মানে এই অংশটা তো বাদই দিতে পারি, কোনো পারপাসলেস ট্রাঙ্কেটেড হেড করলে কোনো অসুবিধা নেই। তো এরকম একটা প্রিজম যার কিন্তু যদি আর তুমি এক্সটেন্ড করে দাও এই দুটো লাইনকে স্ট্রেট দিয়ে, তার মানে এই প্রিজমটা যেটা ভাবছি তার অ্যাঙ্গেল অফ প্রিজম সেটা কিন্তু আরও ছোট। তার মানে এই এটার ক্ষেত্রে আইটাও চেঞ্জ হয়ে গেল, এটাও চেঞ্জ হয়ে গেল, এ চেঞ্জ, দুটো চেঞ্জ হয়ে যাবে, ডেটটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই রেটটা যতটা বাড়বে এ ততটা বাড়বে না, এরকম হবে, এ আরও ততটা বাড়বে না। কিন্তু যেটা সেটা দিয়ে যাচ্ছে সেটা একটা প্লেন গ্লাস স্ল্যাবের মধ্যে পড়ছে, গ্লাস স্ল্যাবে পড়লে স্ট্রেট বেরিয়ে যাবে, বুঝতে পারছো। যদি গ্লাস স্ল্যাবে ইনক্লাইন হয়ে পড়ে, আমরা জানি এরকমভাবে আসে, এরকমভাবে আসে, এরকম বেরিয়ে যাবে, অর্থাৎ এটি আর এটি প্যারালাল হয়, সাইডের দিকে ডেভিয়েটেড হয়ে যায়, ল্যাটারাল ডেভিয়েশন হয়ে যায়, কিন্তু অ্যাঙ্গুলার ডেভিয়েশন হয় না। তো এখানেও ক্ষেত্রে তো ধরো স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, যেহেতু এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাই জিরো, তো সোজা বেরিয়ে চলে যাবে, সেরকম চলে যাচ্ছে। কিন্তু যদি একটু বাঁকা পড়তো তাহলে এরকমভাবে যেত, এরকম। অর্থাৎ যে ক্ষেত্রে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স রে আর এমার্জেন্ট রে দুটো একে অপরের প্যারালাল হয়, সেটা যখন প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে পয়েন্টে মানে ক্রস করে যাচ্ছে সেই পয়েন্টটাকে বলবি অপটিক্যাল সেন্টার। তো অপটিক্যাল সেন্টার এই লেন্সটার এমন একটা পয়েন্ট যে পয়েন্টের দিকে যদি কোনো রে ডাইরেক্ট মানে এগিয়ে যায় সেটা কিন্তু আনডেভিয়েটেড বেরিয়ে যাবে। আর যদি না যায়, যদি এরকম জায়গায় পড়ে একদম ওইটাকে এম করে না যায়, তাহলে কিন্তু ল্যাটারাল শিফট হবে, অ্যাঙ্গুলার শিফট কিন্তু কিছু হবে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে সেন্ট্রাল রিজনে কোনো অ্যাঙ্গুলার শিফট হবে না। তাহলে এর ফলটা কী হয় দেখো, এটার কি আলটিমেট কি ব্যাপারটা আছে। এটা লেন্স, এটা C1 C2 যোগ করে করলাম, এটা করলাম, যেটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার ও। একটা জিনিস বলি যে লেন্সের মধ্যে রে দুবার ডেভিয়েটেড হবে, তো দুবার বারবার আঁকা যাবে না, সেই জন্য আমি মাঝে একটা লাইন ড্র করে নিচ্ছি, টোটাল যেটা ডেভিয়েশন হবে একবারই দেখিয়ে দেবো। তো সেরকম যদি করি, ধরো এরকম একটা লেন্স করলাম যার এটা একটা এরকম ইমাজিনারি লাইন, যত রে এসে পড়লো কীরকম হলো, এর ডেভিয়েশন ম্যাক্সিমাম, এর ডেভিয়েশন কিন্তু একটু কম হলো, এর ডেভিয়েশন আরও কম হলো, এর ডেভিয়েশন হলো না, সবাই কিন্তু একটা পয়েন্টে মিট করে গেল। তো এই যে মানে কনভার্জ করে গেল, এটাই আমার এটা লেন্সটা ইউজ করার মূল কারণ আর কি। তো এরকম ধরনের লেন্সকে আমরা বলবো কনভার্জিং লেন্স, মানে উত্তল লেন্স এরকম কনভার্জিং লেন্স। এবারে যদি আমি অবতল লেন্স ব্যবহার করি এরকম ধরনের, তার তো প্রিজমগুলো উল্টো দিকে আছে, তার ক্ষেত্রে রে এসে পড়ে উপর দিকে চলে যাবে, যত রে আসবে এরকমভাবে বেরিয়ে এরকম যাবে, অর্থাৎ ডাইভার্ট করে যাবে, কনভার্ট না করে ডাইভার্ট করে যাবে। তো রেকে যদি কোথাও ছড়িয়ে দিতে হয় তাহলে অবশ্যই আমি কনকেভ লেন্স ব্যবহার করবো, আর যদি কনভার্ট করে একটা পয়েন্টে ইউনাইট করতে হয়, মিট করতে হয়, তাহলে আমি কনভেক্স লেন্স ব্যবহার করবো বা কনভার্জিং লেন্স ব্যবহার করবো। তো এটা গেল। এবার আমাদের ফোকাল পয়েন্টগুলো দেখতে হবে। লেন্স ড্র করলাম, কনভেক্স লেন্স দিয়ে শুরু করছি, ধরো প্যারালাল রে এলো, তিনটে আঁকলাম, তারা এই পয়েন্টে মিট করলো, তাহলে এই পয়েন্টটা অবশ্যই হবে তার ফোকাল পয়েন্ট, কিন্তু এর নাম দেবো আমি সেকেন্ড প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট। ওয়ারেস যদি আমি এখানে একটা পয়েন্ট অবজেক্ট রাখতাম, এই জায়গায় পয়েন্ট অবজেক্ট রাখতাম, তো এর থেকে যত লাইট বেরিয়ে আসতো ডাইভার্জিং লাইট সবাই আফটার রিফ্র্যাকশন এইভাবে বেরিয়ে যেত, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল চলে যেত। তখন এই পয়েন্টটাকে আমি নাম দিতাম ফার্স্ট প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট। আমি সামনের দিক থেকে দেখাতে পারি, ধরো এরকম ধরনের এলো, এই পয়েন্টটাই ফার্স্ট প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট হবে যদি এখানে একটা পয়েন্ট অবজেক্ট রাখি একটা সার্টেন ডিস্টেন্স দূরে,
এমন ডিস্টেন্স করলাম যাতে যত রে এলো সব ডাইভার্জিং রে আফটার রিফ্র্যাকশন তারা প্যারালাল হয়ে চলে গেল। তখন এই পয়েন্টটাকে আমি বলবো ফার্স্ট প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট। দু রকম ধরনের আমরা ফোকাল পয়েন্ট দেখলাম। এছাড়া আরও ফোকাল পয়েন্ট আছে, যেমন ধরো আমি প্যারালাল রে ড্র করছি কিন্তু নট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, এরকম ধরনের রে যদি আসে তারাও মিট করবে একটা পয়েন্টে, ওই প্রিন্সিপাল ফোকাল পয়েন্টের নিচে একটা পয়েন্টে এসে মিট করে যাবে, এরকম একটা পয়েন্টে মিট করবে। তখন এই পয়েন্টটাকে বলবো আমরা সেকেন্ডারি ফোকাল পয়েন্ট, এদিক থেকে গেলে ওপাশে হতো। অর্থাৎ এই প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট থেকে যে একটা পারপেন্ডিকুলার প্লেন কনসিডার করি, সেই প্লেনের উপরে কোথাও না কোথাও পড়বে, এগুলো হলো সেকেন্ডারি ফোকাল পয়েন্ট। তো এই যা কিছু করলাম তার মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি নিশ্চয়ই, যদি কোনো রে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল আসে সেটা ফোকাল পয়েন্ট দিয়ে যাবে, আবার যদি ফোকাল পয়েন্ট থেকে আসে প্যারালাল বেরিয়ে যাবে। আর এই একটা পয়েন্টের কথা বলেছিলাম অপটিক্যাল অ্যাক্সিস, অপটিক্যাল সেন্টার, যে পয়েন্ট থেকে লক্ষ্য করে কোনো রে গেলে সোজা বেরিয়ে যাবে। এই তিনটে জিনিসকে আমরা কাজে লাগিয়ে সমস্ত ইমেজ ফরমেশন করব কনভেক্স লেন্স দিয়ে। একটু ড্র করতে টাইম লাগবে। ধরো আমি একটা লেন্স ড্র করলাম, যার এটা ফোকাল পয়েন্ট, এটা কার্ভেচার পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার, এরকম বেশ কয়েকটা আমাকে ইমেজ ড্র করে নিতে হবে। এদিকেও লক্ষ্য করে একটা করি। আশা করি এতে হয়ে যাবে। এখন আমি ধরো যে আমি দেখেছি প্রথমে ফার্স্ট জিনিস সিচুয়েশনটা আমরা দেখেই নিয়েছি যে ইনফিনিটিতে কোনো অবজেক্ট থাকলে সমস্ত রে এসে একটা পয়েন্টে মিট করবে, অর্থাৎ যা কিছু ইনফরমেশন ওই পয়েন্টেই আছে। তারপর আমি বুঝতে পারবো না যে ইমেজটা ঠিক কেমন হয়েছে, তুই একটু বুঝতে পারবো যে যেহেতু রে একটা পয়েন্টে মিট করেছে তার ওটা একটা রিয়েল ইমেজ বলবো। মানে ওর ভিতরে আমি কোনো ওর ভিতরে কি কনফিগারেশন আছে কি আছে আমি বুঝতে পারবো না। তার মানে ইমেজটা হবে ফোকাসে, ইমেজটা হবে পয়েন্ট লাইক, ইমেজটা হবে রিয়েল ইমেজ, মানে সদ্বিম্ব। কিন্তু যদি মনে করো ঠিক অনেক দূরে, অসীমিত দূরে নয় কিন্তু যথেষ্ট দূরে আছে, এরকম জায়গায় আছে, তাহলে এখান থেকে যত রে থাকবে তার মধ্যে কয়েকটা রেকে তুমি সিলেক্ট করতে পারো। তো আমি এরকম কয়েকটা রেকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, যেটা কি আফটার রিফ্র্যাকশন ফোকাল পয়েন্টে চলে যাবে। আর একটা এরিয়াটাকে সিলেক্ট করলাম যেটা ওই অপটিক্যাল সেন্টার দিয়ে যাচ্ছে, সেটা এরকম চলে যাবে। তো কিরম হলো দেখো, তাহলে এই পয়েন্টে মিট করলো। সি এর বাইরে যদি অবজেক্ট থাকে তার ইমেজ হয়ে গেছে কিন্তু এফ আর সি এর মাঝে, এবং ইমেজটি এরকম হয়ে গেছে উল্টানো, ইনভার্টেড, কিন্তু রিয়েল ইমেজ রিয়েলি মিট করছে ওই পয়েন্টে, আর ছোট, আর তার পজিশন কোথায় এফ আর সি এর মাঝে। আর যখন ইনফিনিটি ছিল তখন এফে ছিল, ছোট ছিল, তখন যত কাছে আসছে ও কিন্তু বড় হয়ে যাচ্ছে, সেটা আরও বুঝতে পারবে। যদি সি এ দিকে অবজেক্টটাকে করে দিই একদম এখানে, তাহলে এরকম রেয়ে গেল, এইটা এইদিকে চলে গেল। আর একটা রেকে ড্র করছি সোজা অপটিক্যাল সেন্টার দিয়ে, এরকম যাবে, এরকম মিট করবে, ঠিক মতো আঁকা হলো না, যাকে এরকম জায়গায় মিট করলো, অর্থাৎ সিএতেই তার ইমেজ তৈরি করে দেবে। এবং এর সাইজ ওর সাইজ দেখছো সমান হবেই, এবং রিয়েল ইমেজ হবে, ইনভার্টেড হবে। আর এটাও সিএতে, ওটাও সিএতে, মানে এটা এফ ডিস্টেন্স, এটা 2f ডিস্টেন্স, তো ওইদিকেও কিন্তু 2f ডিস্টেন্সেই ইমেজটা ফর্ম করে যাবে। তারপরে এই যত কাছে আসছে তত দূরে সরে যাচ্ছে এবং বড় হচ্ছে। আরও কাছে করে দিই, এরম জায়গায় করে দিই, এরম জায়গায় করলে কী হবে, এখান থেকে রে এলো, এটা এফ দিয়ে বেরিয়ে গেল, এইটা গেল, এরকম করে এই দেখো কোথায় মিট করছে, অর্থাৎ সি এরও বাইরে মিট করছে এবং বড় হয়ে গেছে। যত কাছে আসছে সি এফের দিকে মুভ করছে তত কিন্তু একেবারে চলে যাচ্ছে সি এর বাইরের দিকে। এই করতে করতে যদি এক্স্যাক্টলি এফে করে দাও, এই জায়গায় এফে করে দিলে এখান থেকে যে রে গেল সেটা নিশ্চয়ই ফোকাল পয়েন্ট দিয়ে যাবে। আর একটা সি দিয়ে ও দিয়ে চালিয়ে দাও অপটিক্যাল সেন্টার দিয়ে, সে সোজা বেরিয়ে চলে গেল। তো মিট করার কোনো সম্ভাবনাই নেই, ইনফিনিটি থেকে মিট করবে ভাবতে পারি। চোখ রাখলে চোখের কাছে কী মনে হবে, যে আজ ইফ দে আর কামিং ফ্রম ইনফিনিটি, ওদিক থেকে ইনফিনিটি আসছে, অর্থাৎ ইমেজটা ফর্ম করবে না। যদি ভাবি ফর্ম করবে যে এদিকে ইনফিনিটি দূরে কিংবা ওইদিকে ইনফিনিটি থেকে আসছে বলে মনে হবে। যদি এদিকে ইনফিনিটি দূরে মিট করে তাহলে বলবো ওইখানে ফোকাল পয়েন্ট পজিটিভ ইনফিনিটিতে, এদিক থেকে এলে বলবো নেগেটিভ ইনফিনিটিতে, তখন ওটা বলবো ভার্চুয়াল ইমেজ। তাহলে
এই ক্ষেত্রে এবং এটা যতগুলি করলাম রিয়েল ইমেজ ফর্ম করেছে, রিয়েল ইমেজ। কিন্তু এখন দেখলাম যে এটাকে রিয়েলও বলতে পারবো না, ভার্চুয়ালও বলতে পারবো না। এবার একটা সিচুয়েশন দেখো, এই সিচুয়েশনটা ঠিক বাইরে আমি একটা ছবি আঁকছি কেমন। এটাকে ধরো এফ, এটাকে সি, আমি ওর মাঝে বস্তুটাকে করে দিই, অবজেক্টটা করে দিয়েছি। তাহলে এর থেকে যে রে আসবে এরকম যাবে, সেটা এফ দিয়ে চলে যাবে, আর একটা এরকম চলে যাবে। কি অবস্থা বোঝো? রেগুলো কি মনে হচ্ছে কোথা থেকে আসছে? মনে হচ্ছে এরকম একটা পয়েন্ট থেকে আসছে, অর্থাৎ এটা পি কিউ হলে এটা পি ডট কিউ ডট ইমেজ হয়ে যাবে। এই প্রথম ইমেজ মনে হচ্ছে অন্য পয়েন্ট থেকে রে আসছে এবং ইমেজ মনে হচ্ছে ইরেক্ট হয়ে গেল। বড় তো হলো, এখনও বড় হয়েছে, কিন্তু সোজা কখনো হয়নি, সব ইনভার্টেড হয়েছে। এবার একটা ইরেক্ট ইমেজ পেয়ে গেলাম। এরকম ইমেজকে আমরা বলবো ভার্চুয়াল ইমেজ, অসৎ বিম্ব, কারণ ওখান থেকে রে আসছে বলে মনে হচ্ছে। তো তুমি এরকম আরেকটা ছবি আঁকতে পারো, আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ধরো এই লেন্স এফ সি তুমি একেবারে কাছাকাছি করে দাও, এরকম জায়গায় করে দাও, রে ড্র করে দিই। কোথায় যাবে না এফ দিয়ে, এটাকে সোজা এরম চালিয়ে দাও, তাহলে কি মনে হবে? এরকম, এই পয়েন্ট থেকে। কিন্তু দেখো এখানে যতটা বড় হয়েছে এটা এফের মধ্যে রেখেছো, কিন্তু আরও ক্লোজ করে দিয়েছো, তখন কিন্তু ও ছোট হয়ে যাচ্ছে। একেবারে গা ঘিসে করে দিয়ে সমান সাইজের হয়ে যাবে, কিন্তু এর থেকে এটা বড়। সবসময় রিয়েল ভার্চুয়াল ইমেজ ইরেক্ট এবং অবজেক্টের থেকে বড়, এইটুকু আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, এই বড় করার পারপাসটা সোজা থাকবে, বড় হবে, এটা কিন্তু কাজে লাগাতে পারি, খুব ইজি কাজে লাগাতে পারি। কনভার্ট করাটাও যেমন কাজে লাগাবো, তেমনি এইটাকেও কাজে লাগাতে পারবো। তো প্রথমত আমি এই বড়, যেহেতু ইরেক্ট এবং বড় হচ্ছে, এটা কাজে লাগাচ্ছি। ধরো এরকম একটা লেন্স তুমি নিয়েছো, যার একটা হ্যান্ডেলও আছে। তো এইখানে তার ফোকাসের আগে যদি কোনো অবজেক্টকে রাখো, তার ইমেজ কেমন হবে? এরকম ধরনের হয়ে যাবে। বড় হচ্ছে, তোমার এদিকে চোখ আছে, যেটা একটু আগে আঁকলাম। তার মানে এখানে তুমি যদি হাতটা রাখো, হাতের বড় ইমেজ তৈরি হয়ে যাবে। হাতে যদি এরকম রেখাগুলো থাকে, এরকম বড় বড় রেখা তুমি পাবে, ঠিক কি না? তার মানে এটা যদি তোমার হাতটা হয়, আর এটা তোমার লেন্সের ফোকাল পয়েন্ট ধরো এই জায়গায়, তার মাঝে তুমি হাতটাকে প্লেস করে দিলে, এরকম অ্যাডজাস্ট করলে, তার ইমেজ দেখবে, এরকম বড় একটা ইমেজ দেখতে পাবে, হাতের সূক্ষ্ম রেখাগুলো দেখতে পাবে। হাত দেখার লোকেরা এরকম লেন্স ব্যবহার করে। এটা কি বলছি? সিম্পল মাইক্রোস্কোপ। তো এটাই তো মেন নয়, এই ঘড়ির সূক্ষ্ম যন্ত্রাংশ দেখছো, ছোট ছোট লেখা পড়তে পারছো না, এরকম লেন্স দিয়ে বড় করে তুমি দেখতে পারো, খুব ভালো এটা হবে কাজটা। তো এটাকে আমি সিম্পল মাইক্রোস্কোপ বলবো। আরেকটু করে নিলে কম্পাউন্ড মাইক্রোস্কোপও হতে পারে। কেমন দেখো, যদি দুটো লেন্স ব্যবহার করি, তো সেক্ষেত্রে আরও বড় করতে পারি, আরও সুন্দর করতে পারি। ধরো এটা একটা লেন্স ব্যবহার করেছি, ছোট্ট অ্যাপারচার বা উন্মেষের লেন্স ব্যবহার করেছি, যেটার ফোকাল লেন্থ এটা, তাহলে এফ, আর এইখানে অবজেক্টটা রেখেছি, অর্থাৎ অবজেক্টের কাছে, ছোট্ট অবজেক্ট, তার কাছেই কিন্তু ফোকাল লেন্থটা। তা যেহেতু অবজেক্টের কাছে, এই লেন্সটার নাম দিলাম অবজেক্টিভ লেন্স। তো এর ফোকাল লেন্থ এইদিকে এতটা। তাহলে কেমন ইমেজ হবে? সোজা রেখে গেল, এফ দিয়ে বেরিয়ে গেল, আর একটা এরম গেল, এরম বেরিয়ে গেল। তাহলে কোথায় ইমেজ তৈরি হলো? এই জায়গায় ইমেজ তৈরি হলো, তাহলে একটা ইমেজ তৈরি হলো। এবার এর থেকে বড় কিন্তু রিয়েল ইমেজ। এবার এটার যেটা পজিশন, তার কাছাকাছি আর একটা বড় অ্যাপারচারের লেন্স প্লেস করে দাও, ওই কনভেক্স লেন্স। এমন প্লেস করার জন্য এটার যেটা ফোকাল পয়েন্ট, সেটা এই পয়েন্টটা হয়। তো এটা যে এরপরেই তোমার আই থাকবে, চোখ থাকবে, কাজে এই লেন্সটার নাম দিতে পারি আইপিস। অবজেক্টের কাছে অবজেক্টিভ, আইয়ের কাছে আইপিস লেন্স। তো আইপিসের যেটা ফোকাল পয়েন্ট এফ ই, এটা অবজেক্টিভের এফও। এফই যে ডিস্টেন্সটা, মানে এফই ডিস্টেন্সের মধ্যেই তুমি কিন্তু অবজেক্টটাকে রেখে দিয়েছো। এর রিয়েল ইমেজ এটা, সেই রিয়েল ইমেজটা এর কাছে অবজেক্ট হিসেবে কাজ করছে। তার মানে এখান থেকে যত রে আসবে, তারা এর ভার্চুয়াল ইমেজ তৈরি করবে, কারণ ও ফোকাস দূরত্বের মধ্যে আছে। তাহলে এখান থেকে রে বানিয়ে ফেলি, এফ, ওদিকেও এফ আছে, এফ ই আইপিস সি, প্যারালাল দিয়ে গেল, এফ দিয়ে বেরিয়ে চলে গেল। আরেকটা এখান দিয়ে করে দাও, এরকম বেরিয়ে চলে গেল। তো এখানে যদি তোমার চোখ থাকে, চোখের কাছে কি মনে হচ্ছে? যে অ্যাজ ইফ দিস টু রে আর কামিং ফ্রম দিস কমন মিটিং পয়েন্ট, এই পয়েন্ট থেকে আসছে। তাই এটা যদি পি কিউ অবজেক্ট হয়, তার ইমেজ তুমি কিন্তু এরকম পেয়ে যাবে। এটা হচ্ছে পি ডট কিউ ডট ইমেজ পেয়ে যাবে, বড় পাবে, মানে এর থেকে বড় পাবে। কিন্তু উল্টে গেছে, উল্টে যাক, তুমি দেখবে কি? এসব কম্পাউন্ড মাইক্রোস্কোপ তুমি কি দেখবে? ছোট্ট জীবাণু, ভাইরাস, এসব দেখবে।
একটা ব্লাড সেল দেখবে, তবে বড় হলে উল্টে গেলে কোনো ক্ষতি নেই, বড় ইমেজ তৈরি হচ্ছে। তো এইখান থেকে এটা বড় হয়েছে, তাহলে একদম ম্যাগনিফিকেশন হয়েছে M1, ধরো এটা 20 টাইমস ম্যাগনিফিকেশন হয়েছে, 20 গুণ বড় করেছি, 20 টাইমস বড়। আবার এটার আবার 25 টাইমস বড় করেছি এটা, তাহলে টোটাল ম্যাগনিফিকেশন M ইজ ইকাল টু M1 ইন্টু M2, তাহলে টোটাল ম্যাগনিফিকেশন হলো 20 ইন্টু 25 মানে 500 ম্যাগনিফিকেশন হয়ে গেলো, 500 গুণ বড় করে দেখতে পাবে। তো তোমার মনে হতে পারে যে আরও বড় যদি করতে পারে তাহলে আরও ভালো, কিন্তু এই অপটিক্যাল যে মাইক্রোস্কোপ, এই ধরনের আলোকরশ্মি ব্যবহার সরাসরি ব্যবহার করে যেসব মাইক্রোস্কোপ, তার ম্যাগনিফিকেশান 1000-এর কম, এর বেশি করলে ইমেজ খুব তার অনেক রকম ডেভিয়েশন আসবে, ইমেজে অনেক ত্রুটি চলে আসবে, সেটা আমরা খুব একটা ভালো করতে পারবো না। তো এইভাবে আমরা ভার্চুয়াল ইমেজ যেটা কনভেক্স লেন্স তৈরি হচ্ছে তার ব্যবহার দেখতে পারবো। টেলিস্কোপও ঠিক একই জিনিস আছে, তবে সেটা হায়ার ক্লাসেই পড়াবো। তো কনভেক্স লেন্সের যে কনভার্জেন্স প্রপার্টিটা, ধরো এরকম রে এলো, তাকে সবগুলোকে একই মিট করে দিল, এটাকেও আমরা কাজে লাগাতে পারি। ধরো এরকম ধরনের বড় একটা লেন্স ব্যবহার করেছি, প্রচুর রে এসে পড়েছে, তো সব রেগুলোকে একটা পয়েন্টে যদি মিট করে দিতে পারি, একটা পয়েন্টে মিট করে দিলাম, তাহলে কি হবে, সেই পয়েন্টটাতে প্রচুর লাইট এনার্জি হবে, লাইটের সঙ্গে হিট আসছে, হিট এনার্জি হবে। তো সেই পয়েন্টটা এমন হতে পারে যে ওখানে যদি কোনো ইনফ্লামেবল পদার্থ থাকে সেখানে আগুন লেগে যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ রেকে কনসেন্ট্রেট করি আমরা কিন্তু এরকম ধরনের ফায়ারিং কাজে লাগাতে পারি। এরকম একটা সিচুয়েশান আমার মনে আসছে যে সিসিলি, ইতালির সিসিলি দ্বীপপুঞ্জ, সিসিলির কাছেই প্রায় রোমের যে সৈন্য তারা প্রায় আক্রমণ করতো, রোম সেনা এরকম ধরনের বড় বড় জাহাজে করে আসতো। আর সিসিলির রাজার প্রিয় বন্ধু ছিলেন আর্কিমিডিস, বিখ্যাত সায়েন্টিস্ট। রাজা বললেন, আর্কিমিডিস তুমি কিছু একটা ব্যবস্থা করো যাতে আমরা শত্রুর হাত থেকে রক্ষা পাই। আর্কিমিডিস কী করেছিলেন জানো, উনি একটা এরকম উঁচু পিলারের উপরে একটা বড় কনকেভ মিরার ফিট করে দিয়েছিলেন। তার সান থেকে যত রে আসছে সব প্যারালাল রে, বুঝতেই পারছো, সব প্যারালাল রে, এগুলো সব রিফ্লেক্টেড হয়ে তার ফোকাল পয়েন্ট অর্থাৎ সেকেন্ডারি ফোকাল পয়েন্ট এসে মিট করেছে। সেটা হয়তো তোমার জাহাজের মাস্তুলের উপরে লেগে গেল, তাহলে সেক্ষেত্রে কী হলো, ওখানে যদি প্রচুর রে এত হিটিং হয়ে এটাকে আগুন লেগে যেতে পারে, এবং সেইভাবেই আগুন লাগিয়ে তিনি দেশকে রক্ষা করেছিলেন। কিন্তু এটা ওই দিক থেকে সান রে এলে, কিন্তু তুমি মনে করো সানটাই উল্টো দিকে আছে, মানে যারা আক্রমণ করছে তারা উল্টো দিক থেকে আক্রমণ করছে, মানে সূর্য উঠছে এইদিকে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু লেন্স লাগালে ওই একই পারপাস হয়ে যেত, এদিক থেকে সান রে আসুক, এদিক থেকে সান রে এলো, তারাও তো আফটার রিফ্র্যাকশন একটা পয়েন্টে মিট করবে, তাহলে সেই পয়েন্টে যদি জাহাজটা আসে তার কোনো সে একই জিনিস ঘটবে, সেখানে আগুন লেগে যেতে পারত। যাকে আমরা রেকে কনভার্ট করার কাজে লাগালাম এখানে লেন্সটাকে। লেন্সে আরও অনেক পারপাস আছে, এত ক্যামেরা, এত চশমা, এসব আলোচনা হবে, এসব বোঝা গেল। এখন আমাদের জানতে হবে যে কনকেভ লেন্সে আমরা কীভাবে ইমেজ গঠন করব। তো কনকেভ লেন্স তো নিশ্চয়ই এরকম, তো তার প্রিন্সিপাল অ্যাক্সিস এই পার্টটা এরকম একটা প্রিজমের পার্ট, এই পার্টটা বলছি একটা প্রিজমের পার্ট, তার মানে এটার অ্যাঙ্গেল অফ প্রিজম উল্টো দিকে আছে, তার মানে রেকে সেও এই দিকে বাঁকিয়ে দেবে। এই পার্টটা আরেকটা প্রিজমের পার্ট, যার অ্যাঙ্গেল অফ প্রিজম মানে এইদিকে, মানে আরও কমে গেল, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই দুক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেল অফ প্রিজমও চেঞ্জ হচ্ছে, তার মানে এ বাঁকবে কিন্তু অতটা বাঁকবে না, তেমনি এও বাঁকবে কিন্তু অতটা বাঁকবে না, তাহলে সব রশ্মি একই রকম বাঁকছে না। হ্যাঁ, যদি এরকম হতো না, যদি এই ধরনের জিনিস হতো, তাহলে কীরকম হতো, যত রে আসছে এরকমভাবে রে আসতো, সবাই একই রকম বেঁকে যেত, অর্থাৎ ডাইভার্জেন্সও হতো না, এরকম হতো। উত্তর লেন্সও তাই, এরকম ধরনের যদি উত্তর লেন্স হতো তাহলে সমস্ত রেকেও কি একই রকম করে দিত, ইউনিফিকেশনের কোনো প্রশ্নই আসে না, এরকম ধরনের হতো। লেন্স হতো না, লেন্স হলে ওই কার্ভটা দরকার। তো এইভাবে কিন্তু যদি আমি একটা লেন্সের উপরে, অবতল লেন্স বা কনকেভ লেন্সের উপরে প্যারালাল লাইট ফেলে দিই, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইট ফেলে দিই, কী হবে, আলটিমেটলি এই রেটা এরকম বেঁকে যাবে। এটি যদি ফোকাল পয়েন্ট হয় তাহলে এরকম যাবে, অ্যাজ ইফ ইট ইজ কামিং ফ্রম এফ, এটা একটু কম বাঁকবে, এরকম বাঁকবে, এগেন ইট সিমস টু লাইক কাম ফ্রম এফ, এটাকেও মনে হবে যেন এফ থেকে আসছে, এটাকেও এরকমভাবে বেঁকে যাবে যেন এফ থেকে আসছে, এটাও এমন বাঁকবে যেন এফ থেকে আসছে। যেমন আপনার রিফ্র্যাকশন সময় একটা কমন পয়েন্ট থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, তাহলে ওই পয়েন্টটাকে আমরা বলবো ফোকাল পয়েন্ট, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর, মানে অ্যাক্সিসের উপরে মানে প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট, কিন্তু এটাকে বলবো সেকেন্ড প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট। ওয়াইরাস যদি আমি জাস্ট রেগুলো ঘুরে দিলাম, মনে করে এই দিক থেকে রে আসছে,
এরকম, মানে কনভার্জেন্স রে আসছে। লেন্স না থাকলে এই পয়েন্টে তারা মিট করতো, কিন্তু লেন্সটা রাখার পরে কি হবে, লেন্সটা রাখার পরে তারা এরকম বেরিয়ে যাবে। তখন এই পয়েন্টটাকে আমি বলবো ফার্স্ট প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট। আমি অন্য দিক থেকে দেখে দিচ্ছি, যেরকম অরিজিনালটা দেখে দিচ্ছি। ধরো এরকম তার লেন্স এরকম এফ এফ, ওইটাকে লক্ষ্য করে রে আসছে, মানে লেন্সটা না থাকলে এই পয়েন্টে মিট করতো, লেন্সটা না থাকলে এই পয়েন্টে মিট করতো, এরকম ধরনের রে আসছে কনভার্জেন্স, এই পয়েন্টে মিট করতে চাইতো। কিন্তু এটা যদি ফোকাল পয়েন্ট হয় তাহলে কিন্তু এরকম রিফ্র্যাক্টেড, প্যারালালি রিফ্র্যাক্টেড হয়ে বেরিয়ে যাবে। তখন এই পয়েন্টটাকে বলবো ফার্স্ট প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট। তাহলে কেমন এর ডেফিনেশন যদি দিই, এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে এমন একটা পয়েন্ট যে পয়েন্টের দিকে যদি কোনো কনভার্জেন্ট রে আসে, সেটা এই কনকেভ লেন্স দিয়ে আফটার রিফ্র্যাকশন প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি বেরিয়ে চলে যাবে। তাহলে এইভাবে আমরা কনকেভ লেন্সটাকে তার ফোকাল পয়েন্ট সম্বন্ধে আইডিয়া করতে পারলাম। এখন কনকেভ লেন্সের ইমেজ গঠন করব। ধরো এইরকম কনকেভ লেন্স, দু একটা কেস করলেই হয়ে যাবে। কনকেভ লেন্স এরকম, আর একটা এঁকে নিই, প্রিন্সিপাল অ্যাক্সিস এফ সি এরকম করে নিলাম। যে কোনো জায়গায় একটা অবজেক্ট করো, দেখলে একটা অবজেক্ট এখান থেকে রে এলো, কেমন হবে, মনে হবে যেন এফ থেকে বেরিয়ে আসছে। আর এই পয়েন্টে সে একই ব্যাপার, এদিকে লক্ষ্য করলে সোজা বেরিয়ে যাবে। তো এখানে তো তোমার যদি চোখ থাকে কি মনে হবে, এখানে তো এত রোয়ের মধ্যে মাত্র তুমি দুটি রেকে কনসিডার করছো, একটা এই রেটা কি, একটা এই রেটিকে। এই রেটা আপনার রিফ্রাকশন এদিকে, এটা এদিকে, তাহলে কি মনে হবে যেন এই পয়েন্ট থেকে বেরিয়ে আসছে। তার মানে এই ইমেজ যেটা হবে, তাহলে এরকম ইমেজ হবে। কেমন হলো, এফ এর মধ্যেই অবস্থান করছে কিন্তু সোজা, কিন্তু ছোট, এটা দেখতে পাচ্ছি ছোট হয়ে গেছে কিন্তু সোজা আছে, এই পয়েন্ট থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। তার মানে ভার্চুয়াল তো হলোই, অসৎবিম্ব হলো, ছোট হলো, সমশীর্ষ হলো, আর এফ এর মধ্যে অবস্থান করলো। তুমি আরও কাছে করে দাও, এটা এফ ধরো, এইখানে অবজেক্টটা করে দাও, তাহলে এখান থেকে রেয়ে গেল, মনে হবে এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে। আর এটাকে এরম করে দাও, মানে সি দিয়ে বেরিয়ে, অপটিক্যাল সেন্টার দিয়ে দাও, চোখের কাছে মনে হবে কি যে সব রেগুলো আসছে কোথা থেকে, এই পয়েন্ট থেকে। ওটা দেখো এর তুলনায় এটা অনেক ছোটো, কিন্তু এর তুলনায় অত ছোটো নয়, তার একটু বড় হচ্ছে, আরও কাছে নিয়ে গেলে আরও বড় হবে, দেখ একদম গা ঘেঁষে দিলে সমান হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা অবতল লেন্স দিয়ে ইমেজ গঠন করতে পারি। কিন্তু সব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ভার্চুয়াল ইমেজ, অসৎ বিন্দু। তা তোমার মনে হতে পারে যে অবতল লেন্সে কি তাহলে রিয়েল ইমেজ হবে না? হবে, সেক্ষেত্রে একটু অন্যরকম করতে হবে। দেখো যে ধরো অবতল লেন্স আঁকলাম, এটা তার ফোকাল পয়েন্ট, কিন্তু এমন একটা রে এলো যারা ফোকাল পয়েন্টের আগেই মিট করতে চায়, মানে কনভার্জেন্ট রে, এই যে তিনটে রেখেছি, তারা লেন্স না থাকলে এই পয়েন্টে মিট করতো, লেন্স থাকলে মিট করছে না, রিফ্র্যাকশন হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাকেই অবজেক্ট বলছি, কিন্তু রিয়েলি তো অবজেক্ট নেই, লেন্সটা থাকা অবস্থায় ওখানে অবজেক্ট কিছু নেই। না থাকলে ওই পয়েন্টে এসে লাইট পড়ে ওটাকে ইলুমিনেটেড করতে একটা অবজেক্ট ভাবতে হতো। কিন্তু আপনার রিফ্র্যাকশন কী হতো, দেখা যাবে তাহলে এরকম বেরিয়ে গেল, এই পয়েন্টে মিট করলো। তার মানে এইটাকে আমি ইমেজ বলতে পারি, এটা অবজেক্ট, এটা ইমেজ। রিয়েলি মিট করলো, তার রিয়েল ইমেজ, কিন্তু অবজেক্টটা ভার্চুয়াল অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি ভার্চুয়াল অবজেক্ট হয়, তার ইমেজ হয়ে যাবে রিয়েল ইমেজ। এই অবতল দর্পণে এই একটা আমরা অবতল লেন্সে এরকম একটা ভাবে রিয়েল ইমেজ তৈরি করতে পারি, আদারওয়াইজ সবসময় কিন্তু ভার্চুয়াল ইমেজ। এই গেল। এবার আমরা এই লেন্সগুলোকে ব্যবহার করব। তার আগে জানতে হবে, ধরো এরকম একটা যদি লেন্স নিই, বড় অ্যাপারচারের লেন্স, কোনো জায়গায় আমার পারপাস দরকার হয়েছে যে অনেক রেগে আমি মিট করাবো, তাহলে এই লেন্স এলো, এই রে এলো, এগুলো মার্জিনাল, এগুলো অ্যাক্সিয়াল, এটা ইন্টারমিডিয়েট রে, অনেক রে আঁকলাম, নিচের দিকেও আঁকতে পারি। কিন্তু কি হবে জানো, এই মার্জিনাল রেগুলো এই কাছাকাছি মিট করে যাবে এরকম জায়গায়, এই রেগুলো আরেকটু দূরে মিট করবে, এরকম জায়গায় মিট করবে। এই রেগুলো আরেকটু দূরে মিট করবে, এই বড় উন্মেষ বা অ্যাপারচারের জন্য এগুলো আরও দূরে মিট করবে। তার মানে আবার দেখো, যখন রিফ্র্যাক্টেড রেগুলো একে অপরের সঙ্গে মিট করে, দুটো রে মিট করলে একটা ইমেজ হয়ে যাবে। তার মানে এগুলো সব এক একটা ইমেজ, প্রচুর ইমেজ পাবে, প্রচুর ইমেজ পেয়ে যাবে। যেখানেই দুটো রে মিট করছে, দুই বা তার থেকে বেশি রে মিট করছে, সেগুলো ইমেজ, প্রচুর ইমেজ। কিন্তু একটা পয়েন্টে মিট করার কথা ছিল, ঠিক থাকলে। এটা 2 ডাইমেনশনাল লিখেছি, 3 ডাইমেনশনাল ভাবো, এই দিক থেকেও যাচ্ছে, তারা ওরকম করছে, তারা অদ্ভুত একটা হবে, এরকম ধরনের রিংয়ের আকারে ইমেজগুলো তৈরি হবে। অর্থাৎ যেটা একটা পয়েন্ট হওয়ার কথা ছিল, সেটা পয়েন্ট না হয়ে এরকম একটা শেপ হবে। এটা 3 ডাইমেনশনাল ভেবে নাও, এরকম ধরনের ইমেজ পাবে।
তার মানে ওই একটা পয়েন্টের ইনফরমেশনটা, তথ্যটা সব জায়গায় ছড়িয়ে গেছে, তার মানে অস্পষ্ট ইমেজ তৈরি হয়ে যাবে, একটা বিরাট ডিফেক্ট বা ত্রুটি। এটাকে আমরা বলতে পারি স্ফেরিক্যাল অ্যাভারেশন, স্ফেরিক্যাল অ্যাভারেশন বা গোলকাপেরণ। আগের দিনের নাম বলেছি দর্পণের সময়, গোলকাপেরণ, গোলকযুক্ত অপেরণ। তো এই অ্যাভারেশন বা অপেরণ থেকে নিস্তার পেতে গেলে আইদার তোমাকে সাইডটা কালো কাগজ দিয়ে মুড়ে দিতে হবে যাতে মার্জিনাল রেগুলেশন না পড়ে, অথবা মাঝখানটা মুড়ে দিতে হবে যাতে অ্যাক্সিয়াল রেগুলো না এসে পড়ে, তাহলে ত্রুটিটা অনেক কমে যাবে। মানে আমি বলতে চাইছি এরকম যদি লেন্স হয়, এরকম যদি জোনে ভাগ করে দাও, তো সব থেকে ভালো এইটাকে ইয়ে করে দাও কালো কাগজ দিয়ে বা স্টপ ব্যবহার করে, STOP স্টপ ব্যবহার করে মুড়ে দাও, তাহলে মার্জিনাল রেগুলো পড়বে, তার মানে এতটা ছড়িয়ে যাবে না, খুব কমই ডিফেক্ট হবে। এভাবে ডিফেক্টের হাত থেকে আমরা রেহাই পেতে পারি ইয়েতে। তবে আরও ভালো হবে যদি এরকম করা যায়, কীরকম, যে একটা কনভেক্স লেন্স তো ব্যবহার করলাম, সে তো কিছু ত্রুটি দিল, কিন্তু আমার অনেক বড় উন্মেষ দরকার, অনেক বড় অ্যাপারচার দরকার, প্রচুর রে দরকার, ওইটাকে ব্যবহার করতে পারছি না, স্টপ ব্যবহার করতে পারছি না। তখন এর আগে মানে কনভেক্স লেন্স যা ত্রুটি করেছে কনকেভ লেন্স তার উল্টো ত্রুটি করবে। এর আগে ঠিক আগেটা একটা কনকেভ লেন্স বসিয়ে দিলাম, তখন কিন্তু মানে ডাবলেট বা যুগ্ম লেন্স বা ডাবলেট লেন্স যখন ব্যবহার করলাম, তখন কিন্তু দেখা যাবে সমস্ত রে একটা পয়েন্টে এসে মিট করছে। তো এইটা একটা বড় অ্যাপ্লিকেশান। যত দামি ক্যামেরা হবে কিন্তু যত ভালো ইমেজ মানে শার্প ইমেজ তৈরি করতে গেলে তত বেশি নাম্বার অফ লেন্স থাকবে, অনেকগুলি হয়তো কনভেক্স কনকেভ লেন্সের কম্বিনেশন থাকবে। কম দামি ক্যামেরা বেশি দামি ক্যামেরার মধ্যে এটাই তফাৎ হয়ে যাবে, এটা তোমরা বুঝতেই পারছি এরকম হবে। এছাড়া আরও লেন্সের ব্যবহার যেগুলো আমরা আমরা জানি, সেগুলো জানতে গেলে খুব কাছাকাছির মধ্যে দেখো, চশমা আমরা যে ব্যবহার করি, চশমার মধ্যে নানা ধরনের লেন্স ব্যবহার করি। তো চশমা এই পরের ভিডিওতে থাকবে, আমরা মানুষের চোখ পড়াবো, তো সেখানে আমরা নিশ্চয়ই এই নিয়ে আলোচনা করতে পারবো। তো আজকে এইটুকুই থাকবে।